আজ কলি ঘোর তিমি আজ গোটা শালা আরে এ Okay.
আজ ধর্ম করব জীবে আজ কলিতে দেবে কলি ঘোর তিমিরে আজ গোদাশীলা জীবের ধর্ম জীবের ধর্ম জীবের ধানি সানি ধাপা মা রে সা ধাপা 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 মা বাদা 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 মা বাদা 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 মা বাদা বাদা মা বামা গা মা বামা গা মা বামা গা মা গা মা গা মা মা গা গা মা বাদা বামা 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 বাদা বামা অসাধনে বিধি করুন না করে অনেকে দয়া করে এই গৌরে নিধি মিলাইল আবার অসাধনে সেজেছে মনি বিধি করুন না করে অনেকে দয়া করে এই গৌরের নিধি মিলাইল
রইল না রইল না রইল না রইল না আবার রইল না রইল না সেই ভোর কলিতে গ্রাস করিল রইল না রইল না গ্রাস করিল রইল না জীবের হাতে ধরে আর পায়ে পড়ে রইল না জীবের হাতে ধরে আর পায়ে ধরে জীবের হাতে ধরে আর পায়ে ধরে সে যে মার পায়ার প্রেম যাচ্ছে আবার মার পায়ার প্রেম যাচ্ছে সে যে হাতে ধরে পায়ে ধরে তাই গৌর হইব রইল না রইল না আমার গনা গনা দয়ালো গোদা বড় আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যা ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় হে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। এই আসরে বৈশে যত আমার গৌরী ভক্ত সাবাকার পদরেণু হোকামা মস্তক ভূষণ। এই হরিনাম হলো রে ভাই আমাদের ভবপানের করি তাই বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি 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 বল হরি বল হরে নাম গতি কালম কলনাথ শিবনাথ শিবনাথ শিব গতিরন জনিতায় জয় রাধে জয় রাধে। সমবেত দুরাগত আহত অনাগত অভ্যাগত গ্রামস্থ এবং নিকটস্থ যারা কাছে আছেন যারা দূরে আছেন যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন সর্বাগ্যে সবার প্রথম প্রণাম জানাবো সাধুগুরু বৈষ্ণব বৃন্দের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং তৎসহ প্রণাম রইল পরম পরম ব্রাহ্মণ বৃন্দের চরণেও রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার জননী শ্রদ্ধা যোগমায়ার অংশর্ভূতা পরমারাধ্যা পরম পরম বৈষ্ণবী বৃন্দ এবং আমার জঠরধারিণী মায়েদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই সাধনহীনা ভজনহীনা কৃষ্ণ ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া অধমা প্রিয়াঙ্কা ভৌমিক এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সকল ভক্ত চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং তৎসহ প্রণাম জানাবো আমার কীর্তন শিক্ষাগুরু মাননীয় কৃষ্ণপদ হালদার মহাশয় চরণেও রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই হরিনামের সুর যত দূর ধ্বনিত হয় সকল লতা গুল্ম কীট পতঙ্গ জন্তু জানোয়ার পশু পাখি যত দূর এই হরিনামের সুর ধ্বনিত হয় তাদের সবাই চরণেই অধমার কোটি কোটি দণ্ডবত প্রণাম
এবং প্রণাম জানাবো নিতাই চাঁদের চরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, রাধা মাধবের চরণে এবং 33 কোটি দেবদেবীর চরণেও রইল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর মহোৎসব গড়ে উঠেছে, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর তিলোত্তমা তিল তিল করে গড়ে উঠেছে, সেই কমিটি দাদা ভাইদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জানি তাই আবারও একবার এসে বললাম আপনাদের সম্মুখে। সবার আগে একটা কথাই জিজ্ঞাসা করবো, সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো সবাই? বাবা খুব ভালো লাগে, দেখবেন না, কারণ আমরা ভালো আছি। কেন আমরা বলবো আমরা ভালো আছি? ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি, কারণ আমরা যে বিষ পান করে যে সবাই বসে আছি, এটা কিন্তু দেখবেন মা, যারা বিষ পান করে তারা জানবে বিষ খেয়ে কি মানুষ ভালো থাকে। কিন্তু আমরা বিষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষ খেয়ে পান করে আমরা বসে আছি, তবুও আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে তবু বলতে হয় যে হ্যাঁ ভালো আছি। কি বিষ পান করেছি আমরা? সংসার বিষ পান করে সবাই বসে আছি। অনেকেই আছে যারা ভাবছে যে সংসার করব না, আবার অনেকেই আছে সংসারটা করে ফেলেছে। যে সংসার করবে না তাকে আরেকজন বলছে ওরে সংসারে আয়, না হলে এর গুণটা তুই বুঝতে পারবি না। ওই যে বলে না মা, খেলেও পস্তাতে হবে আর না খেলেও ওই সেম একই জিনিস। তাই আমরা দেবাদিদেব মহাদেবের মতো আমরা সবাই মিলে বিষটা কোথায় রেখেছি? না আমাদের কণ্ঠনালীতে রেখেছি। দেবাদিদেব মহাদেব কণ্ঠনালীতে বিষ রেখেছিল বলে তাই জন্য আমরা তাকে কি বলি? নীলকণ্ঠ। তার আর এক নাম হলো নীলকণ্ঠ। তা দেবাদিদেব মহাদেব না পারছে বিষটাকে উদ্গার করতে, আর না পারছে বিষটাকে পান করতে। কারণ বিষ পান করলে দেবাদিদেব মহাদেব আর বাঁচবে না। আর বিষটা যদি এদিকে যদি ফেলে দেওয়া হয়, উদ্গার করা হয়, তাহলে বিষটা কে দিয়েছিল? না সমুদ্র মন্থনে দুবার হয়েছিল। প্রথমবারে অমৃত উঠেছিল, আর দ্বিতীয়বারে উঠেছিল কি? গড় বিষ। তার জন্য দেবাদিদেব মহাদেবের জন্য সবাই অমৃত পেয়ে গেল। পেল না শুধু একমাত্র একজনই, দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেবের জন্য কি উঠেছিল? গরল উঠেছিল, বিষ উঠেছিল। তিনি পারলেও তো পারতেন, জেনে শুনে বিষটা তাহলে কেন পান করলেন? কেন তিনি নিজের কণ্ঠনালীতে ধারণ করলেন? কেন করেছিলেন? কারণ আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব হলেন একজন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব ছিলেন। সেই বিষটা যদি তিনি ফেলে দিতেন, তাহলে যে ভগবানকে অপমান করা হতো। তাই জন্য তো দেবাদিদেব মহাদেব ভগবানকে অপমান করতে পারছেন না, না পারছেন সেটাকে গিলতে, আর না পারছেন তিনি ফেলতে। তাই চলুন আজকে আমরাও সেই দেবাদিদেব মহাদেবের মতো সংসার মণ্ডলে সবাই আমরা আবদ্ধ আছি, না পারছি তাকে ফেলে দিতে, আর না পারছি তাকে গিলে ফেলতে। এই সংসারের মাঝে থাকতে থাকতে দেখুন না, এই 2 থেকে 3টে দিন আমরা বেছে নিয়েছি। সংসারে আমাদের যতই কাজ থাক না কেন, মাগো দেখবেন যখন এই যে অনুষ্ঠান সূচি যখন বেরিয়ে গেল, গ্রামে গ্রামে যখন প্রচার হয়ে গেল যে এই জায়গায় যে হরিনাম সভা যে বসছে, এই জায়গায় হরিনাম যে অনুষ্ঠিত হবে, আমার মায়েরা বাবারা কি করবেন? না এই দিনটা আমার কাজ ফাঁকা রাখতে হবে, তার আগে আমি কাজ ছেড়ে নেব। সন্ধ্যাবেলা হলে হরিনামে যেতে হবে, একটু ভগবানের নাম গান শ্রবণ করতে হবে। তা চলুন আজকে আমরা যখন সংসার মণ্ডল ছেড়ে যখন এখানে সবাই যখন এসেছি, আজকে আমরা 2টো হরি কথা 2টো কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের এই মনগুলোকে আমরা একটু জাগরিত করব। কলি ঘোর তিমিরে গোড়াশিল জগজনে, জীবের ধর্ম কর্ম রহুদূর। এই যে একটু আগে আপনারা যে
গৌরচন্দ্রিকার রস আস্বাদন করছিলেন। আমাদের এই যে আমরা কোন যুগে বাস করছি মা? আমাদের এই যুগটার নাম কি? কলিযুগ। চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে এলেন কি? সত্য যুগে ভগবানের নাম কি? সত্য যুগে ভগবানের নাম হলো, তিনি হলেন চতুর্ভুজ নারায়ণ। যা আমরা যাকে বলি কি? সত্য যুগে এলেন কি? আমাদের বিষ্ণু। তার হাতে কি ছিল? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারিণী বিষ্ণু নারায়ণ। সত্য যুগের পরে এসে গেল কোন যুগ? ত্রেতা যুগ, তাই তো মায় না? সত্য যুগে পরের যুগের নাম কি? ত্রেতা যুগ। ত্রেতা যুগে আমাদের ভগবানের নাম কি ছিল? রামচন্দ্র। তিনি হলেন দাশরথী রামচন্দ্র। আমাদের সীতা মায়ের যিনি পত্নী ছিলেন, নাকি পতি ছিলেন। তাহলে সত্য গেল, ত্রেতা গেল। ত্রেতা যুগে ভগবানের হাতে কি ছিল? ধনুক ছিল। ঠিক তেমনি দাপর যুগে যিনি ভগবান হইলেন, সেই ভগবানের নামকে আমরা সবাই কিন্তু জানি। কি মায়েরা, দাপর যুগে ভগবানের নাম কি? জোরে বলুন। কৃষ্ণ। তিনি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে অধরে মুরলী ধারণ করে তিনি দাঁড়িয়ে আছেন। আর আমরা যে কলিযুগে এসেছি, আমরা হলাম সব থেকে ধন্য যুগে আমরা এসেছি। যদি বলেন কেন এটা ধন্য যুগ? কারণ এই যুগে আমার নিতাই চাঁদ এসেছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের নাম নিলেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিলেন? বললেন কলিযুগের মানুষের মনে চেতনা জাগাবার জন্য, অচৈতন্য জীবের চৈতন্য ঘটাতে আমি আমার নিজের নাম নেব চৈতন্য মহাপ্রভু। তবে ভগবান কিন্তু এই যুগে এসেছে। নিতাই আর গৌর দুই ভাই হয়ে গেলেন। সেই দুই ভাই কিন্তু হাতে করে কিছু আনেননি মা। সত্য যুগে ভগবানের হাতে চারটে জিনিস ছিল, ত্রেতার যুগে তারও হাতে ছিল, দাপর যুগে তারও হাতে ছিল, কিন্তু কলি যুগে গৌর সুন্দর কেমন করে এসেছে? দুটি বাহু উত্তোলন করে তিনি নগরে নগরে হরিনাম দিয়ে বেরিয়েছে। তবে মা, যারা নবদ্বীপে গেছেন তারা জানবেন, গৌর হরি কিন্তু এইভাবে দাঁড়িয়ে নেই, দুটি বাহু উত্তোলন করে কিন্তু দাঁড়িয়ে নেই। গৌর হরি কেমন ভাবে দাঁড়িয়ে আছে? দুটি হাত সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। দুটি হাত সামনের দিকে দিয়ে কলিযুগের মানুষকে বলেছে, তোমরা একবার হরিনাম বলো, তোমরা একবার কৃষ্ণ নাম বলো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধনা তত পাপ হরে, তত পাপ, তত পাপ, তত পাপ একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। ওগো কলির জি, সংসারে থেকেও যে নাম বলা চলে, সংসারে না করিও সেই নাম বলতে পারবে। তোমরা খেতে খেতে বলতে পারবে, খাওয়ার আগে বলতে পারবে, ঘুমাতে যাওয়ার আগে বলতে পারবে, ঘুমাতে ঘুমাতে বলতে পারবে, হে কৃষ্ণ, হে
বলা যাবে, খাওয়ার পরেও বলা যাবে, ঘুমাতে যাওয়ার আগে বলা যাবে, ঘুমাতে ঘুমাতে বলা যাবে, ঘুমানোর পরেও বলা যাবে। তাই জন্যে তো বলছি, জগতে যতই পাপ করো একবার হলে মুখে কৃষ্ণ বলো, তোমরা হরি বলো। দেখুন না, বিষ্ণুর হাতে চক্র ছিল, গদা ছিল, চক্র দিয়ে মারা যায়, গদা দিয়ে মারা যায়। রামের হাতে ধনুক ছিল, ধনুক দিয়েও মানুষকে হত্যা করা যায়। দাপর যুগে ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকলে কি হবে? তিনি তো নিজেই তার মামার বক্ষের উপর আশ্রয় করে, কংসের বক্ষের উপর আশ্রয় করে কংসের কণ্ঠনামে নিজের হাত দিয়ে চেপে ধরেছিল। তিনি কংস বধকারী, তিনি শিশুপাল বধকারী, তিনি পুতনা হত্যাকারী। কিন্তু আমার যে কলিযুগের ভগবান যিনি এসেছেন, তিনি তো কাউকে হত্যা করেননি, তিনি তো কাউকে মারার জন্য আসেননি। তাহলে তিনি কিসের জন্য এসেছেন? কলিযুগের যে ভগবান আমার এসেছেন, ভগবান জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি কি করেছেন না, সেধে কেঁদে নাম বিতরণ করতে এসেছেন। জগায় মাথায় কলসির কানা দিয়ে আঘাত করলো। আমার গৌর হরি বলেছিল, গো মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এসো একবার কৃষ্ণ বলো, তোমরা একবার হরি বলো, একবার তোমরা হরি নামের মালা তোমাদের কণ্ঠে ধারণ করো। যে নাম আমি নিরজনে গাঁথিয়া জগজনে পরানো হার। ওগো কলির জি, একবার এসো, একবার তোমরা তোমাদের কণ্ঠে সেই মালা ধারণ করো। কিন্তু হাই, মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন যখন আমরা ছিলাম, ভগবানকে বলেছিলাম, ভগবান এই যন্ত্রণা আমাদের আর সহ্য হয় না, তুমি আমাদের ওই জগৎ সংসারে পারাপার করে দাও। ওপারে গিয়ে মায়ের কোলে গিয়ে জগৎ সংসারে গিয়ে তোমার নাম করব, তোমার গুণকীর্তন করব। ভগবান যখন আমাদের ধার করে ধার দিয়ে যখন এদিকে পাঠিয়ে দিলেন, মানব জন্ম, মাকে পেয়ে বাবাকে পেয়ে সেই ভগবানের কথা আমরা ভুলে গেলাম। যেই ভগবান আমাদের এই মানুষ করে এই জন্মে আমাদের পাঠিয়েছে, সেই ভগবানের কথা আমরা ভুলে গেলাম। এত সুন্দর ধরাকে দেখে, এত সুন্দর পৃথিবীকে দেখে সব আমরা ভুলে গেলাম। মাগো, জীবনে তো সব কাজ করছি, ভালো করে পড়াশোনা করছি, চাকরি করতে হবে, চাকরি করতে হবে, কিছু ব্যবসা করতে হবে, কিছু কাজ করতে হবে, কিন্তু যেটা তোমার আসল কাজ, যেই জন্য তুমি এখানে এসেছো, যার জন্য ভগবান তোমাকে এখানে পাঠিয়েছে, সেই কাজ আমাদের আর করা হলো না। আমাদের গোনা দিন বই চলে যায়। দেখবেন অনেকে বলবে, এখন কেন হরিনাম করব, এখন কেন হরিনাম গাইব? যখন বৃদ্ধ হব, যখন বয়স হবে, তখন আমরা কণ্ঠে মালা ধারণ করব, তখন একটু হরিনাম গাইব। তা নাই বুঝলাম যে বয়স্ক হলে বা বৃদ্ধ হলে বা বৃদ্ধা হলে আমরা হরিনাম সংকীর্তন করব, গাইব, কণ্ঠে মালা ধারণ করব। কিন্তু আমরা যে বৃদ্ধ হব বা বৃদ্ধা হব, তার গ্যারান্টিটা কে দেবে? তার গ্যারান্টিটা কে দেবে যে আমরা আমাদের বয়স হয়ে তবেই আমরা মৃত্যুবরণ করব? তাই না? তাই মাগো, বিলম্ব নয়, অনেক দিন চলে গেল,
এবার আসুন একটু সবাই মিলে হরিনাম কৃষ্ণ নাম আমরা একটু সবাই মিলে শ্রবণ করব। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব একটি ভক্ত লীলা আমরা শ্রবণ করব, তার সাথে একটু বৃন্দাবন লীলাও আমরা একটু শ্রবণ করব। একটি ভক্তের কথা আমরা ভক্তের জীবনী আমরা শ্রবণ করব। আজকে আমাদের ভক্তের সেই ভক্তের নাম হলো ভক্ত জীবনী হলো বাঁকে